হ্যালো বন্ধুরা, আজ আমরা আছি হিমাচল প্রদেশের কিন্নর জেলার অন্তর্গত রাকসামে, যা সাংলা ভ্যালিতে অবস্থান করে। আগের পর্বে আমরা দেখেছিলাম সারাহান থেকে রাকসাম পর্যন্ত পৌঁছানোর গল্প। রাস্তা যেমন ছিল সুন্দর, তেমনই ছিল কিন্তু খুব ভয়ঙ্কর। আমরা সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম। কিছু কিছু জায়গায় রাস্তা এতটাই খারাপ ছিল। যারা যারা এই ট্যুরের আগের পর্বগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক আছে, ঝটপট দেখে নাও। আজ তোমাদের সাথে শেয়ার করব পাহাড়ি নদীর ধারে জীবনে প্রথমবার ক্যাম্পিং করার অভিজ্ঞতা আর রাকসামের পাগল করা কিছু ভিউ। এই রাকসাম গ্রামটি কিন্নর জেলার মধ্যে সবচেয়ে সুন্দর একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামটি প্রায় 700 বছর পুরনো। এর প্রকৃতির আলাদা সৌন্দর্য রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3100 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। আমি তোমাদের আজকের হোস্ট গর্বিত। ওয়েলকাম টু নোম্যাডিক জিএস। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি আমাদের আজকের ক্যাম্প, বাসপা রিভার অ্যাডভেঞ্চারাস ক্যাম্প। তো যাই হোক, আমরা নেমে গেছি এখন। তো এখন জিনিসপত্র নামানো হচ্ছে। तो आपका नाम क्या है? गौरव। आप यहाँ का ही है? रामपुर के। और आपका नाम क्या है? हितेश। अच्छा, आपका घर? रामपुर से। चलो आज थोड़ा बातचीत होगा। এখানে আজকে কিন্তু আমরা থাকবো, দেখতেই পাচ্ছ জায়গাটা। আর এই চারিপাশটা যা লাগছে অসাধারণ। আর তোমাদেরকে দেখাই, এই ক্যাম্পটা কিন্তু দারুণ, এত সুন্দর সাজানো ক্যাম্প কোথাও দেখিনি জীবনে। ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার সাথে। চলো লাগেজটাকে রেখে দিয়ে তারপর কথা হচ্ছে। তো এটা হলো আমাদের ক্যাম্প নাম্বার 1। বেশ সুন্দর সাজানো গোছানো। একটা ডাবল বেড রয়েছে, তার সাথে এক্সট্রা একটা ম্যাট্রেস রয়েছে, আর সাথে থাকছে কম্বল, বালিশ, আর বসার জন্য চেয়ার, টেবিল। আর এর সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট, কোমোড রয়েছে, বেসিন রয়েছে। এখানেও লাইটের ব্যবস্থা আছে। এই হলো ক্যাম্পের ভেতরটা। দারুণ লাগছে। এখানে আজকে একটা রাত কাটাবো আমরা, খুব সুন্দর, প্রথমবার। আর এখানে কিন্তু বেড সাইড টেবিল রয়েছে, তার পাশেই রয়েছে প্লাগ পয়েন্ট। এদিকেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে নিচে। আর সাথে কেটলি রয়েছে গরম জল বা চা খাওয়ার জন্য। তো এই হলো আরেকটা টেন্ট। এখানেও সেম সবকিছু রয়েছে। ভিতরে অ্যাটাচ টয়লেট আর যা যা থাকার সবকিছুই রয়েছে। খুব ভালো। এখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, আমি ফুলাতা জামা পরে আছি, কিন্তু বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। কারণ সন্ধ্যা নামতেই এখানে কিন্তু খুবই ঠান্ডা পড়ে। খুব সুন্দর লাগছে এখান থেকে, বিশেষ করে এই পাহাড়টা, মানে এত সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব। কেমন লাগছে? দারুণ দারুণ, এটা ভাষায় বোঝানো যায় না। রাকসামের যে এরকম সৌন্দর্য হতে পারে সত্যি আগে থেকে জানা ছিল না। যদি না আসতাম রাকসাম, তাহলে কিন্তু বিশাল বড় একটা ভুল করতাম। কারণ মাঝখানে রাকসাম না আসারই প্ল্যান হয়েছিল আমাদের। তো যাই হোক, খুব ভালো লাগছে। রাকসাম সত্যি আমাদের এই গোটা ট্রিপের মধ্যে একটা অন্যতম সেরা জায়গা বলতে পারি আমরা। বন্ধুরা দেখো, পাহাড়ের ফাঁক দিয়ে চাঁদটা এত সুন্দর লাগছে, আর কত বড় লাগছে এখান থেকে। দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, অপূর্ব, অসাধারণ, কোনো কথা হবে না। পাশে দেখো বরফের পাহাড়, ঠিক ভ্যালিটার মাঝখান থেকে চাঁদের এই দৃশ্য, স্বর্গ স্বর্গ, এক কথায় স্বর্গ। তো বন্ধুরা, এখানে ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8:07। এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর পিছনে দেখা যাচ্ছে সেই সুন্দর চাঁদ। আর এই দেখো, রাতের ভিউটা ঠিক এইরকম। তো আমরা একটু জাস্ট এই ক্যাম্পের বাইরে এলাম, যে জায়গাটা তোমাদেরকে একটু আগে সন্ধ্যাবেলা দেখাচ্ছিলাম। এখন এসেছি খাওয়া দাওয়া করবো বলে। তো খাওয়া দাওয়ার আগে একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি, কিন্তু মানে চাঁদের আলোটা এই নদীর উপর পড়ছে, এত সুন্দর লাগছে।
আর যা নদীর যে আওয়াজ তোমরা তো শুনতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো এখান থেকে এত সুন্দর লাগছে, নদীর জলটার উপরে চাঁদের আলোটা পড়ছে, একদম মায়াবী লাগছে কিন্তু এই জায়গাটা অসাধারণ। এক কথায় কি লাগছে দেখো, এখন 9টা বাজে আর এরকম ভিউ। তো বন্ধুরা এখন বাজে 9:30, আমরা ডিনার করব। ডিনারে ননভেজ আর ভেজ দুটো আইটেমই আছে। ভেজের মধ্যে আছে মিক্স সবজি, শাহী পনির আর ডাল, আর রুটি আর ভাত তো সাথে থাকবে, চিকেন এক্সট্রা থাকবে। তবে একটা জিনিস কি, যারা ভেজ খাবে তাদের জায়গা আলাদা, যারা ননভেজ খাবে তাদের জায়গা কিন্তু আলাদা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করা যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখন এখানে টেম্পারেচার 5 আর রাত্রিবেলা কিন্তু -1 হবে। মানে বুঝতে পারছো তো কি কন্ডিশন এখানে, কিন্তু সেরকম ঠান্ডাটা ফিল হচ্ছে না, একটা মানে অতটা লাগছে না, এখানে ক্লাইমেটটা একটু অন্যরকম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে এইটুকুই দেখালাম তোমাদের। এখন শোয়ার পালা, কাল সকালে অনেক সকালে উঠবো। এখন ঘড়িতে বাজে 10টা। যাই হোক চলো। গুড মর্নিং ফ্রম রাকসাম। বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি, ঘড়িতে বাজে এখন 7টা। ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি। সানরাইজ এখানে একটু লেটে হয়, তো যাই হোক সকালবেলা উঠে গেছি। এত সুন্দর ভিউ তোমাদেরকে দেখাই, দেখো এই জায়গাটার ভিউটা দেখো, জাস্ট অপূর্ব। আর আমরা এই ক্যাম্পেই আছি। এই যে কাকা, হাই করে দাও। হাই, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। ক্যাম্পের উপরে ভিউটা দেখো, জাস্ট বরফে পুরো ঢাকা পাহাড়টা, দারুণ লাগছে চারিপাশটা। ও হো হো, ওই পিকটা দেখো, জাস্ট কি সুন্দর লাগছে দেখো। এক কথায় অনবদ্য এত সুন্দর ভিউ এই ক্যাম্পটা থেকে, যে আমরা মানে এনজয় করছি, দারুণ লাগছে। সকাল থেকে উঠেছি, এই ভিউ দেখছি, ভিউ দেখতে দেখতে চা গেলাম, এত সুন্দর লাগছে যে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। ये रेंज का नाम क्या है? सौसला। हाँ जी, रॉक क्लाइंब और किन्नर कैलाश, सामने वाले किन्नर कैलाश। किन्नर कैलाश, जी सर। আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ উপরের এই পাহাড়টাই কিন্তু কিন্নর কৈলাস। এই পিকটার নাম সসলা। দারুণ লাগছে, ওই পারে রোদের ছটা দিয়ে পড়ছে, দেখো পিকগুলোকে এত সুন্দর দেখতে লাগছে। এই যে মনে হচ্ছে বাঘ হাঁ করে আছে। তো এই যে ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছেন। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা দেখো যে ওইখানে আমাদের ক্যাম্প, আমরা ঠিক এই নদীর অপোজিটে এলাম। এই পার থেকে কিন্তু ভিউটা আরো অসাধারণ লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো কি সুন্দর লাগছে। আর এদিক থেকে দেখো, এই দৃশ্য অসাধারণ অসাধারণ রাকসামের ভিউ। আর আমার পিছনে যে পিকটা দেখতে পাচ্ছ বরফে ঢাকা আছে, সেটা হলো কিন্নর কৈলাস পিক। দারুণ লাগছে এই জায়গা থেকে কিন্তু ভিউটা। এগুলো পুরো আপেলের বাগান, সব আপেলের বাগান এগুলো।
তো আজকের আমাদের প্ল্যান হলো এখান থেকে বেরিয়ে আমরা চিটকুল যাব। প্রথমে চিটকুল থেকে সোজা কল্পার উদ্দেশ্যে রওনা দিব। আজকে কল্পায় আমাদের নাইট স্টে। মনেই হচ্ছে না ইন্ডিয়াতে আছি, মনে হচ্ছে কোনো বাইরের কোনো দেশে এসেছি ঘুরতে। এতটাই সুন্দর এই জায়গাটা। অসাধারণ, আমি মেসমারাইজ। আমি তো ভাবতেই পারছি না আমি কি বলবো। তো বন্ধুরা আমরা রেডি, প্রায় ব্রেকফাস্ট করব। এখন ঘড়িতে বাজে 9:30। আমাদের আরও ঘন্টাখানেক সময় লাগবে এখান থেকে বেরোতে। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি, রাকসামে এলে এই ক্যাম্পে অবশ্যই থেকো। আমি রেকমেন্ড করব সবাইকে, প্রত্যেককেই একবার অন্তত পক্ষে এই রকম রিভার ক্যাম্পের এক্সপিরিয়েন্স করতে। খুব ভালো লাগবে। চারিদিকের যা ভিউ আছে মানে অকল্পনীয়, দারুণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা, আগের ব্লগগুলো যারা এখনও দেখোনি হিমাচল ট্যুরের, অবশ্যই দেখে নাও। আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক আছে। রাকসামের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে কিছু বলার নেই, তোমরা বুঝতেই পেরেছো। সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, জাস্ট দেখো ভিউটা, দেখো, অসাধারণ লাগছে, কি সুন্দর জায়গা। এগুলো হচ্ছে টেন্ট হাউস আর কি। शिमला से अगर कोई आए तो कैसे आए? सर आप सबसे पहले आपको शिमला से भी डायरेक्ट बसें मिलेगी रिकोंगपिओ डिपो की। ओके। तो आप उसमें भी आ सकते हैं। और रामपुर से भी लगती है बसें, वहाँ से आप चितकुल के लिए बस लगेगी, उसमें आ सकते हैं। रामपुर से यहाँ तक 250 रुपये लगेगा और शिमला से सर 600-700 रुपये। 600-700 रुपये। अच्छा, यहाँ पे आपका कैंप क्या क्या सुविधा मिलेगा? सर कैंप में आपको हर चीज़ की सुविधा मिलेगी। इसमें सर अंदर गीजर लगे होंगे, इंग्लिश शीट है, वॉश बेसिन है, एक सर छोटा बेड भी मिलेगा, एक डबल बेड मिलेगा। ओके। और टॉयलेट का सुविधा तो है अंदर ही, पूरा रूम है का? सर, पूरा अंदर ही अंदर है। अच्छा, और खाने का क्या क्या बंदोबस्त है? दोपहर का और लंच का और सुबह का ब्रेकफास्ट? सुबह सर ब्रेकफास्ट में उपमा, डोसा, ब्रेड मिलेंगे, चाय मिलेगी और पराठे मिलेंगे, वेज के मिलेंगे, नॉन वेज के मिलेंगे। अच्छा, हाँ, ये कैंप का नाम क्या है? बास्पा वेरी एडवेंचर कैंप का प्राइस सर अगर इंक्लूड है सर तो 5,000 रुपये है। अगर आप सिंगल रूम लेते हैं तो उसका सर 3500 ऐसा है सर। अच्छा अच्छा। ये कैंप मतलब कब से स्टार्ट होता है बताया आपने? कौन सा महीने से? ये अप्रैल से सर। अप्रैल से और खत्म कर अक्टूबर नवंबर। অক্টোবর নভেম্বর। हाँ जी सर। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। sir, ওকে। okay. তো বন্ধুরা, জানতেই পারলে আমি তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলাম, কিভাবে আসবে, কত ভাড়া, এখানে থাকলে কি কি সুবিধা পাবে, সমস্ত কিছু উনি কিন্তু বললেন। তো যাই হোক, চলো এবার ব্রেকফাস্ট এসছে, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রাকসামের সকালের এই ভিউ দেখে সত্যি সেখান থেকে যাওয়ার ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল রাকসামের এই সৌন্দর্য। মানে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এত সুন্দর জায়গা আগে সত্যি আমরা কখনো কোথাও দেখিনি। আমাদের যাওয়ার ইচ্ছাই করছিল না, কারণ মনে হচ্ছিল এখানে আরও একটা দিন যদি থাকতে পারতাম তাহলে ভালো হতো। তো গাড়িতে সব কিছু রেডি, এবার বেরিয়ে পড়বো চিটকুল হয়ে কল্পার উদ্দেশ্যে। आप